জয়গুরু দাদা মায়েদের আর বন্ধু বান্ধবদের আমার ভালোবাসা থাকলো। তো এই ভিডিওতে একটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো আমরা গুয়াহাটি থেকে কলকাতাতে কৃষ্ণনগর, সেখান থেকে মাঝদিয়া এক জায়গাতে আমরা 30 জনের মতো গিয়েছি ঘুরতে। তো সেটারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা কলকাতায় পৌঁছলাম, গুয়াহাটি থেকে সরাইঘাটে। তারপর সেখান থেকে শিয়ালদা আসলাম। শিয়ালদা এসে আমাদের বাস আমাদেরকে মাঝদিয়াতে নিয়ে গেল। তো সেই আমরা মাঝদিয়া পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা মাঝদিয়া যে রিসোর্টে আমরা উঠেছিলাম, সেই রিসোর্টের পাশেই নদী আছে, চুন্নি নদী। ভোরবেলা আমরা উঠে সেখানে ঘুরতে গেলাম, দেখলাম নদীর উপরে পুরো কুয়াশা পড়ে আছে। তারপরে ঘুরতে ঘুরতে খেজুর রসের খবর করলাম। মানে আমরা শহরে থাকি, তেমনভাবে খেজুর রস পাই না। তাই সেই গ্রামে চারি খুঁজতে খুঁজতে এক বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। উনি তখনই রস নিয়ে এসেছেন। তো আমরা সবাই একটা হাঁড়ি নিয়ে আসলাম আমাদের রিসোর্টে, এবং সবাইকে সেই মানে খেজুর রস দেওয়া হলো টাটকা। কি সুন্দর সুস্বাদু খেতে, ভালো লাগলো। আর সেটা আমাদের রিসোর্টটা পুরো একটা আম বাগানের ভিতরে ছিল। সেখানে অনেক দূর দূর থেকে মানুষরা আসে ঘুরতে। এন্ট্রি ফিস 10 টাকা, আর বাইক যদি রাখতে হয় তো 20 টাকা করে রাখে। তো সেই পাশে চুন্নি নদীতেও সবাই এসে বসে, মানে সকাল বিকালে। আর পাশে যেহেতু শিব মন্দির আছে, অনেকে না খেয়ে পূজা দিতে আসে, এখানে এসে ওরা টিফিন করে নেয়। আর এই নদীর পের হয়ে মানে ওই পারে যাওয়া যায় সাঁকো দিয়ে। তো সাঁকোতে ভাড়াটা লাগে 3 টাকা। আবার যেতে 3 টাকা, আসতে 3 টাকা। ওই পারে আবার স্টেশন আছে মাঝদিয়া। আমাদের রিসোর্টটি সন্ধ্যাবেলার দিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিক দিয়ে, যেহেতু বছরের শেষ, তাই লাইট, চারিদিকে লাইটে লাইট। তো খুব ভালো লাগছে দেখতে এবং সিনারি। আমি তুলে চারিদিকে ঘুরে ঘুরে সেই ভিডিও তুললাম। সবাই আনন্দ, এবং প্রোগ্রাম হলো নানান ধরনের গান, খাওয়া দাওয়া রাত্রেবেলা। তো এইভাবে 3 দিনের প্রোগ্রাম আমরা সেখানে করলাম। একদিন আমরা মায়াপুর ঘুরতে গেলাম। তো মায়াপুরের সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, আরও চেষ্টা করবো আরও আপনাদের সামনে এইভাবে তুলে ধরতে। আমার খুব ভালো লেগেছে। এবং পাশে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরেরও আমি ভিডিও তুলে আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির, মানে দর্শকের ভিড় লেগে থাকে। আমি সকালবেলা ভিডিও তুলেছি, তখন তেমন কেউ আসেনি। তো মানে দরজা বন্ধই ছিল। তো তো ভোরের দিকে, তাই পরের থেকে সকালের থেকে ভক্তের ভিড় লেগেই থাকে। অনেক দূর দূর থেকে সবাই আসে এই এই মহাদেব মন্দিরে, তো এই শিবের মন্দিরে। তো সেটাও আমি চারিদিক থেকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি। আবার ওই সামনে যাওয়ার সময় দেখলাম এক দোকানের উপরে কত বাদর, ওনার বাদরদেরকে সেই দোকানের মানুষরা বিস্কুট খেতে দিচ্ছে। ওরাও লাফায় লাফায় বিস্কুটগুলো নিচ্ছে। এই যে সাদা বাদর, লম্বা লেজ। তো সেখান থেকে আমরা খেজুর রস টস তো বললামই, আমরা সবাই খেয়েছিলাম। তারপরে দিয়ে মায়াপুরও ঘুরে আসলাম। এইভাবে আমরা চুন্নি নদীর এই পারে ওই পারে গিয়ে ঘোরাঘুরি করলাম। খুব ভালো লাগলো, গ্রাম পরিবেশ, চারিদিকে স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ। এইভাবে আমরা শহর থেকে যেই গ্রামের দিকে যাই, খুব ভালো লাগে। তো আপনারাও যাবেন, হ্যাঁ, ভালো লাগবে আপনাদেরও। সময় সুযোগ বুঝে বেরোয় পড়বেন। তো সবাইকে আমার আমার রায়ন্তিতে জয়গুরু জানাই। আর বাকি এই ভিডিওটি আপনারা দেখেন। আরও চেষ্টা করব আপনার সামনে তুলে ধরার জন্য। এবং
এবং মায়াপুরেরও যে দৃশ্যগুলি এত সুন্দর, চারিদিকে ফুলে ফুল। আর ভিতরে যেহেতু মায়াপুরের মন্দিরে ক্যামেরা নিতে দেয় না, মোবাইল, সেই জন্য ভিতরে ফটো আর তুলতে পারি নাই। চারদিকে বাইরের ফটোগুলো তুলে ধরেছিলাম। আরেকটা কথা কি, আমরা যখন গেছি না সেই খেজুর রসের জন্য, তখনই আমরা ভাবলাম আর বোধহয় পাবো না, কিন্তু দেখা হলো সেই দাদা তখনই খেজুর রস নিয়ে উপস্থিত হয়েছিলেন। তো আমরা সেইটাই সবাই এক হাঁড়ি এনে রিসোর্টে যতজন ছিলেন সবাইকে দেওয়া হয়েছিল। আর তো এইভাবে মায়াপুরেও আমরা একদিন প্রোগ্রাম রেখেছিল, সেখানে গিয়ে খুব মজা হলো। তারপরে দিয়ে আবার সেখান থেকে আমরা ফেরার পথে মায়াপুরে কুপন শেষ হয়ে গেছে, খেতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে, তাই সবাই বললো না রাস্তায় খেয়ে নেবে। তো রাস্তাতে মাদার হার্স একটি জায়গা ছিল, হ্যাঁ, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওপেন আম বাগান চারদিকে, সবাই মানে যায় গিয়ে গিয়ে নিয়ে আসছে। আর প্রোগ্রামও হচ্ছে, চেয়ার খেলা হচ্ছে, কেউ যার ইচ্ছা গান গাচ্ছে, নিজেদের ইচ্ছা মতো। এখানে কোনো সুপারিশ নাম টাম দেওয়া হয় না, নিজে বললে সবাই ওনারা নাম বলে দেয় এবং পরিবেশন করেন। তো আমাদের মধ্যে দাদা ছিলেন, অসীম দাদা, উনি ওখানে গান গেয়েছিলেন। আর আমরা খুব আনন্দ করেছি বসে এখানে খেয়ে। তো আমাদের সাথে যে দাদারা সবাই সব কাউন্টার থেকে নিয়ে আসছিল এবং সবাই মিলে আনন্দ করলো, খেলো। আমরা আবার বাসে করে হাই হাই রোডের পাশেই, মানে সেইটা মাদার হার্স ছিল, অনেক ভিড় ছিল, ছোট ছোট বাচ্চারা আনন্দে নিজেদের ড্যান্স প্রোগ্রাম বা চেয়ার প্রোগ্রাম সব করেছিল। তো সেই গ্রাম্য পরিবেশে থেকে ভোরবেলা উঠে সেই কুয়াশা আর মাঝে রৌদ্রের যে মানে আনাগোনা, খুব ভালো লাগলো দেখে। আর সেই রিসোর্টে চারিদিকে ফুলের সমারোহ, সর্ষে ফুল, নানান ধরনের ফুল, সবাই নানান রকমের ফটো তুলছে। আর সকালের দিকে বাইরের থেকেও সবাই বাইকে করে বা গাড়ি করে করেও পিকনিক করতে আসছে। তো আমি এখানে সেটাই তুলে ধরেছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এবং যদি কিছু ভুলে থাকে আমাকে কমেন্টে লিখে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি রাখছি, বাকিগুলো আপনারা দেখতে থাকুন। জয়গুরু দাদা মায়েদের আর বন্ধু বান্ধবদের আমার ভালোবাসা থাকলো। তো এই ভিডিওতে একটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো আমরা গুয়াহাটি থেকে কলকাতাতে কৃষ্ণনগর, সেখান থেকে মাঝদিয়া এক জায়গাতে আমরা 30 জনের মতো গিয়েছি ঘুরতে। তো সেটারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা কলকাতায় পৌঁছলাম, গুয়াহাটি থেকে সরাইঘাটে। তারপর সেখান থেকে শিয়ালদা আসলাম। শিয়ালদা এসে আমাদের বাস আমাদেরকে মাঝদিয়াতে নিয়ে গেল। তো সেই আমরা মাঝদিয়া পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা মাঝদিয়া যে রিসোর্টে আমরা উঠেছিলাম, সেই রিসোর্টের পাশেই নদী আছে, চুন্নি নদী। ভোরবেলা আমরা উঠে সেখানে ঘুরতে গেলাম, দেখলাম নদীর উপরে পুরো কুয়াশা পড়ে আছে। তারপরে ঘুরতে ঘুরতে খেজুর রসের খবর করলাম, মানে আমরা শহরে থাকি, তেমনভাবে খেজুর রস পাই না। তাই সেই গ্রামে চারি খুঁজতে খুঁজতে এক বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। উনি তখনই রস নিয়ে এসেছেন। তো আমরা সবাই একটা হাঁড়ি নিয়ে আসলাম আমাদের রিসোর্টে এবং সবাইকে সেই মানে খেজুর রস দেওয়া হলো টাটকা। কি সুন্দর সুস্বাদু খেতে, ভালো লাগলো। আর সেটা আমাদের রিসোর্টটা পুরো একটা আম বাগানের ভিতরে ছিল। সেখানে অনেক দূর দূর থেকে মানুষরা আসে ঘুরতে। এন্ট্রি ফিস 10 টাকা, আর বাইক যদি রাখতে হয় তো 20 টাকা করে রাখে। তো সেই পাশে চুন্নি নদীতেও সবাই এসে বসে, মানে সকাল বিকালে। আর পাশে যেহেতু শিব মন্দির আছে, অনেকে না খেয়ে পূজা দিতে আসে, এখানে এসে ওরা টিফিন টিফিন করে নেয়। আর এই
নদীর পের হয়ে মানে ওই পারে যাওয়া যায় সাঁকো দিয়ে। তো সাঁকোতে ভাড়াটা লাগে 3 টাকা, আর আবার যেতে 3 টাকা, আসতে 3 টাকা। ওই পারে আবার স্টেশন আছে মাঝদিয়া। তা আমাদের রিসোর্টটি সন্ধ্যাবেলার দিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিক দিয়ে, যেহেতু বছরের শেষ, তাই লাইট, চারিদিকে লাইটে লাইট। তো খুব ভালো লাগছে দেখতে এবং সিনারি। আমি চারিদিকে ঘুরে ঘুরে সেই ভিডিও তুললাম। সবাই আনন্দ এবং প্রোগ্রাম হলো, নানান ধরনের গান, খাওয়া দাওয়া রাত্রেবেলা। তো এইভাবে 3 দিনের প্রোগ্রাম আমরা সেখানে করলাম। একদিন আমরা মায়াপুর ঘুরতে গেলাম। তো মায়াপুরের সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, আরও চেষ্টা করবো আরও আপনাদের সামনে এইভাবে তুলে ধরতে। আমার খুব ভালো লেগেছে। এবং পাশে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরেরও আমি ভিডিও তুলে আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির, মানে দর্শকের ভিড় লেগে থাকে। আমি সকালবেলা ভিডিও তুলেছি, তখন তেমন কেউ আসেনি। তো মানে দরজা বন্ধই ছিল। তো ভোরের দিকে, তাই পরের থেকে সকালের থেকে ভক্তের ভিড় লেগেই থাকে। অনেক দূর দূর থেকে সবাই আসে এই এই মহাদেব মন্দিরে, তো এই শিবের মন্দিরে। তো সেটাও আমি চারিদিক থেকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি। আবার ওই সামনে যাওয়ার সময় দেখলাম এক